আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পর্তুগালের বিষয়টা, আমি কয়েকটা ভিডিও দিছি পর্তুগালের বিষয়ের ব্যাপারে, পর্তুগালের D1 ভিসার ব্যাপারে। তো অনেকে মিডল ইস্ট থেকে আমাকে নক দিতেছেন এবং বাংলাদেশ থেকে নক দিতেছেন। আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে, সেনজেনের যে কোনো কান্ট্রিতে যখন ভিসার ইস্যু ভালো থাকে, এরপরে এখন হঠাৎ করে মনে করেন যে ভিসাটা আবার বন্ধ হয়ে যায় বা ভিসা দেওয়া বন্ধ হয়ে যায়। তো এটা আমাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। তো যাই হোক, আপনারা যারা বাংলাদেশে আছেন এখন তাদের জন্য একটা ভালো সুযোগ। রেটের বিষয়টা আমি বলবো না, আপনারা বিভিন্ন এজেন্সির সাথে যে ওইভাবে কথা বলবেন, যার পরিচিত এজেন্সি আছে বা যার নিজস্ব আত্মীয় স্বজন আছে, ওই বিষয়ে আপনারা ওইভাবে ডিল করবেন টাকার বিষয়টা। কিন্তু যারা বাংলাদেশে আছেন তাদের জন্য মোটামুটি একটু কঠিন হইলেও তাদের জন্য বেটার মিডল ইস্ট থেকে। কারণ পর্তুগালে এখন মিডল ইস্ট থেকে কোনো কান্ট্রিতে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। ঠিক আছে, মিডল ইস্ট থেকে আসা সহজ, কিন্তু আপনি যদি এম্বাসির অ্যাপয়েন্টমেন্টে না পান, তাহলে আপনি কীভাবে পাল্টা জমা দিবেন, কীভাবে আপনার ভিসা হবে। ঠিক আছে, তো মিডল ইস্ট থেকে বর্তমানে ফাইল জমা না দিয়ে আপনারা যদি বাংলাদেশ থেকে জমা দেন, মেডিকেল ভিসা হোক, আপনার ট্যুরিস্ট ভিসা হোক, ডাবল এন্ট্রি ভিসা হোক, ঠিক আছে, ইন্ডিয়ান ভিসা আর কি, যে কোনো ভিসা হলে আপনারা ওই ফাইলটা জমা দিতে পারবেন। পর্তুগালের D1 ভিসায় বিএফএসে ফাইলটা জমা দিতে পারবেন। আর যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য একটা অপশন হতে পারে, আপনারা যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন মিডল ইস্ট থেকে, তাহলে ইন্ডিয়ান ভিসা করে আপনারা ইন্ডিয়ায় গিয়ে জমা দিতে পারেন। ঠিক আছে, এটা সহজ। কিন্তু আপনারা যদি মিডল ইস্ট থেকে চেষ্টা করেন তাহলে আপনার 5-6 মাস 7-8 মাস লাগবে আপনার এম্বাসি ডেট পাইতে। তো আপনার এর ভিতরে তো আপনার ওয়ার্ক পারমিটের ডেট অলরেডি শেষ হওয়ার পর্যায়ে চলে যাবে আর কি। তো ভিসা না পাওয়ার চান্সটা বেশি থাকবে। তো যারা আপনারা পর্তুগালে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা এইভাবে ট্রাই করতে পারেন। তো এটাই আর কি ইনফরমেশন ছিল। তো আল্লাহ হাফিজ।